আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। কিছুদিন যাবৎ শরীরটা খুবই খারাপ, কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। তো বড় চিংড়ি ছিল বাসায়, ভাবলাম ভুনা করে দেখি ভালো লাগে কি না, এবং রান্না করে এক থালা ভাত একবারেই খেয়ে নিলাম। তো মেয়ে আর আমি মিলে রান্না করে নিচ্ছি। মাছের ভিতর লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে এটাকে ভেজে নিতে হবে। এই তো গায়ে গায়ে মেখে নিয়েছি। একটু হালকা ভাজলে চিংড়ি মাছের স্বাদটা খুবই ভালো আসে। আর চেষ্টা করবেন যেই তেলে চিংড়ি মাছটা ভাজতে সেই তেলের মধ্যেই রান্না করতে, কারণ ভাজার শেষে দেখবেন তেল থেকেও খুব সুন্দর একটা চিংড়ি মাছের ঘ্রাণ আসতেছে। তো এটাকে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। বেশি ভাজলে আবার চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। তো হালকা ভেজে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। মাছগুলো খেতে কিন্তু অসম্ভব মজার। চিংড়ি মাছ আসলে যেভাবেই রান্না করেন সেভাবেই মজা। তো ওই তেলের মধ্যে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি দিতে হবে। তো এখানে বড় বড় সাইজের প্রায় 5টা পেঁয়াজ দিয়েছি। তারপর এখানে সামান্য একটু আদা আর অল্প একটু রসুন বাটা দিয়ে নিলাম। এখানে রসুন আর আদার পরিমাণটা খুবই কম দিয়েছি, বেশি দিলে গন্ধ হয়ে যাবে। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। মরিচটা একটু বেশি দিবেন, তাহলে খেতে মজার হয়। তারপরে সামান্য একটু পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে তারপরে আরও কিছুক্ষণ কষিয়ে এখানে আমি চিংড়ি মাছটা সেদ্ধ করার মতো পানি দিয়ে, পানিটা ফুটে উঠলে মাছটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে একদম জাল করে ভুনা করে নামিয়ে নিয়েছি। এই তো আমার মজাদার চিংড়ি মাছ ভুনা রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।